আমি মনে করি যে বর্তমান সময়ে যেরকম স্কুল বেড়ে যাচ্ছে, প্রচুর স্কুল বেড়ে গেছে। প্রাইমারি স্কুল তো রয়েইছে, তার সাথে সাথে বেসরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মাধ্যমের সাথে সাথে ইংরাজি মাধ্যমের বেসরকারি স্কুলও দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবং একটা জিনিস শুনতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় যে প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন, থাকেন, অথচ ছাত্রছাত্রীরা থাকে না এবং খাবারও পাওয়া যায়। তো আমরাও পড়াশোনা করেছি, আমার বাবারাও মারা পড়াশোনা করেছে, তার পরবর্তী জেনারেশনও পড়াশোনা করেছে। আমি 80-র দশকের কথা বলছি। তো তখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো সুতরাং তখন পাউরুটি দেওয়া হতো। তো তখনও ছাত্রছাত্রীরা যেত, কিন্তু দিনের পর দিন পপুলেশন বেড়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বেড়ে যাচ্ছে এবং লাখে লাখে মাধ্যমিক পাশ করছে, উচ্চ মাধ্যমিক পাশ করছে এবং তার পরবর্তীতে কর্ম নিয়ে একটা চিন্তা এসে যাচ্ছে। এটা তো স্বাভাবিক। তো আমি যেটা বলছি যে একজন সাধারণ মানুষ হিসাবে যে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সিলেবাস তো চেঞ্জ হয়েই গেছে, আর একটু কঠিন হলে ভালো হয়। সকলেই পাস করছে, মানে এখন ফার্স্ট ডিভিশন তো কোনো বিষয় নয়। তো সুতরাং সকলেই, মানে আমাদের সময় যে ব্যাপারটা থাকতো, ব্যাক বলে একটা শব্দ আসতো উচ্চ মাধ্যমিকে। তো এখন তো ব্যাকের কোনো বিষয়ই আসে না, সকলেই বেশিরভাগই 99%ই পাস করে যায়। একটু যদি কঠিন হতো তাহলে ছেঁকে তোলা যেত বিষয়টা। এবং এত বেসরকারি স্কুল হয়ে যাচ্ছে, তো তাহলে শিক্ষক শিক্ষিকারা কেন যান, কেন আসবেন, স্যালারিগুলো যে দিচ্ছে আর কি, কেন ছাত্রছাত্রীরা আসবেন না, সেটাই হচ্ছে বিষয়। সেটি আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম। নমস্কার।